হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025। এই পরীক্ষা সম্বন্ধে তোমাদের যে কোশ্চেন গুলো মাথায় আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কারা এই পরীক্ষা দিতে পারে, সেকেন্ড হচ্ছে এই পরীক্ষার কোন সাবজেক্ট আছে আর সেই সাবজেক্ট থেকে কত মার্কস আছে, অর্থাৎ সাবজেক্ট আর মার্কস। আর সেকেন্ড হচ্ছে এই পরীক্ষা যদি আমরা ক্র্যাক করি তাহলে কত টাকা স্কলারশিপ। এই তিনটে কোশ্চেন তোমাদের মেনলি। তাহলে দেখে নাও, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 এটা হচ্ছে তিনটে লেভেলের পরীক্ষা হয়, লেয়ার 1, লেয়ার 2 আর হচ্ছে লেয়ার। ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে ব্লক আর হচ্ছে পৌরসভা, এই লেভেলের পরীক্ষা হয়, ব্লক আর পৌরসভা। সেকেন্ড হচ্ছে কি ডিস্ট্রিক্ট লেভেল, আর থার্ড হচ্ছে স্টেট। তাহলে দেখো, প্রথম লেয়ারের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। 5 জন স্টুডেন্ট, টপ 5 জন স্টুডেন্ট, প্রতি স্কুল থেকে আমরা 5 জন স্টুডেন্ট বোঝা গেল। তাহলে এটা কে নির্ধারিত করবে? প্রতিটি স্কুলে যে সমস্ত হেড রয়েছে ওনারা কি হিসেবে ক্লাস 8 এর রেজাল্ট। তাহলে পেয়ে গেলাম প্রথমে যে লেয়ার 1, সেখানে পরীক্ষা দিচ্ছে প্রতি স্কুলে 5 জন করে স্টুডেন্ট, যারা 8 থেকে 9 এ উঠেছে তাদের টপ 5 জন। এটা হচ্ছে লেয়ার 1 এর ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে লেয়ার 2 পরীক্ষা দিতে পারবে তারা যারা লেয়ার 1 এ পাস করেছে তাদের 10%, তাহলে লেয়ার 1 থেকে 10% হয়েছে। কন্ডিশন কি, সেখান থেকে লেয়ার 1 এর যে মার্কস রয়েছে তার অ্যাটলিস্ট, লেয়ার 1 এর যে মার্কস থাকবে টোটাল মার্কস, তার অ্যাটলিস্ট 30% নাম্বার পেতে। তাহলে কি কন্ডিশন পেলাম, যে 10% স্টুডেন্ট নেওয়া হচ্ছে লেয়ার 1 থেকে যারা কম করে 30% থেকে বেশি। তারপর কোয়ালিফাইং মার্ক এখানে দিয়েছে, যে লেয়ার 2 এর কোয়ালিফাইং মার্ক সেটা বলেছে 50%। এরপর হচ্ছে থার্ড লেয়ার নেওয়া হবে টপ 20%, আর লেয়ার 2 এর টপ 20% যারা হচ্ছে 40%, অ্যাটলিস্ট 40%, তাহলে 40% বেশি বা 40% বা তার থেকে বেশি এরকম স্টুডেন্টকে নেওয়া হচ্ছে, তাদের 20% হয়েছে। আর লেয়ার 3 কোয়ালিফাইং মার্কস বলেছে 60%। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটু সংক্ষেপে বলে দিই, লেয়ার 1 নেওয়া হচ্ছে কতজন স্টুডেন্টকে? 5 জন স্টুডেন্ট, তাদেরকে প্রতিটা স্কুলের টপ 5 জন যারা 8 থেকে 9। লেয়ার 2 তে নেওয়া হচ্ছে যারা লেয়ার 1 এ পরীক্ষা দিয়েছে তার 10% স্টুডেন্ট, যারা হচ্ছে 30%। থার্ড হচ্ছে 3 নম্বর লেয়ার, হচ্ছে 2 নম্বর লেয়ারে 20% নেওয়া হচ্ছে, যারা 40%, কমপক্ষে 40%। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়। এরপর দেখো, যে সিলেবাস আর মার্কস সম্বন্ধে বললাম, যে লেয়ার 1 এর কি সিলেবাস আছে আর কত নাম্বার। ফার্স্ট হচ্ছে যে কোশ্চেন টাইপ আর হচ্ছে মার্ক। তাহলে এখানে টোটাল 50টা এমসিকিউ কোশ্চেন থাকছে 50টি। প্রত্যেকটি কোশ্চেনের জন্য থাকছে 2 নাম্বার করে। তাহলে 50 গুণিত 2 সমান হচ্ছে 100 নাম্বার এর পরীক্ষা। নেগেটিভ মার্কিং থাকছে এখানে হাফ নাম্বার করে নেগেটিভ, বা বলতে পারি দুটো যদি আমরা ভুল করি তাহলে 1 নাম্বার বোঝা গেল। তাহলে তিনটি কন্ডিশন, এক হচ্ছে 50টি এমসিকিউ থাকছে, প্রতিটি এমসিকিউ এর জন্য হচ্ছে 2 নাম্বার করে থাকছে, আর প্রত্যেকটা ফুলের জন্য আমাদের হাফ নাম্বার কাটছে, বা বলতে পারি দুটো ফুল। এরপর দেখো সাবজেক্ট আর হচ্ছে নাম। এখানে ফিজিক্যাল সায়েন্স থাকছে, লাইফ সায়েন্স থাকছে, আর নাম্বার কত থাকছে? 40। ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 40 নাম্বার, লাইফ সায়েন্স থেকে থাকছে 30 নাম্বার, আর ম্যাথামেটিক্স থেকে থাকছে 30। দেখো 40 নাম্বার, তাহলে কোশ্চেন কতগুলো? প্রতিটি কোশ্চেন হচ্ছে কত? 2 নাম্বার করে, তাহলে 20টি কোশ্চেন থাকছে। এটা হচ্ছে কোশ্চেন। লাইফ সায়েন্স থেকে থাকছে 15টি কোশ্চেন, আর অঙ্ক থেকে থাকছে হচ্ছে টোটাল হচ্ছে 50টি কোশ্চেন। এখানে 15 15 30 আর 20 50, আর মোট নাম্বার হচ্ছে, তাহলে 100 নাম্বারের পরীক্ষা, 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন। এখান থেকে 3 জনকে 1000 টাকা করে দাও। তাহলে কি হলো, যারা যে 3 জন থাকছে টপ 3,
তাদেরকে 1000 টাকা করে দেওয়া। পরের লেয়ারে বলেছে দেখো কি, এটা কি বললাম, ডিস্ট্রিক্ট লেভেল। এর ক্ষেত্রে সিলেবাস প্রথমে এখানে দেখে নাও, নাম্বার থাকছে কত, 50টা কোশ্চেন এমসিকিউ, তাহলে 2 নাম্বার করে, তাহলে 50 নিত এক্ষেত্রেও থাকছে 100 নাম্বার, 50টা এমসিকিউ। আর 2 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকছে প্রতিটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে নেগেটিভ। যদি ঠিক করো তাহলে একটা কোশ্চেনের জন্য পাচ্ছ 2 নাম্বার, যদি ভুল করো তাহলে একটা কোশ্চেনের জন্য মাইনাস হচ্ছে। বুঝে গেছে? ফার্স্ট লেয়ারে কি ছিল, দুটো ভুল করলে 1 নাম্বার বা একটা ভুল করলে হাফ নাম্বার। এখানে বলেছে থাকছে 2 নাম্বার করে প্রতিটি, কিন্তু যদি ভুল হয় তাহলে একটা। এখানেও তাহলে থাকছে 50টা এমসিকিউ, প্রতিটির জন্য 2 নাম্বার করে, নেগেটিভ মার্কিংটা একটু বেশি আছে, কি একটার জন্য 1। এরপর সিলেবাস দেখো, সিলেবাস হচ্ছে সেম সিলেবাস, ফিজিক্যাল সায়েন্স 40 নাম্বার, লাইফ সায়েন্স 30 নাম্বার, আর ম্যাথমেটিক্স। কোশ্চেন হিসেবে যদি দেখি, এই হিসেবে হচ্ছে মোট 100 নাম্বার কোশ্চেন, তাহলে 20টি কোশ্চেন, এখানেও থাকছে 15, আর এখানেও থাকছে আগের মতো, মিলে মোট হচ্ছে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এখান থেকে 10 জন ক্যান্ডিডেট নেওয়া হবে, তাদের প্রত্যেককে দেওয়া হবে কত, বোঝা গেল? তাহলে লেয়ার 1-এ একজন হচ্ছে 3 জন স্টুডেন্টকে দেওয়া হচ্ছিল কত, 1000 টাকা করে। আর এখানে লেয়ার 2-তে 10 জন ক্যান্ডিডেটকে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে স্টেট। এখানে দেখো 30টি কোশ্চেন থাকবে, এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকছে না, শর্ট টাইপ কোশ্চেন, 2 নাম্বারের শর্ট টাইপ কোশ্চেন বলতে তোমাদের লিখতে হবে, 2 নাম্বার করে থাকছে। এখানে নেগেটিভ মার্কিং 30টি কোশ্চেন থাকছে, প্রতিটি কোশ্চেন 2 নাম্বার করে। এমসিকিউ নেই এখানে, এমসিকিউ থাকছে না এখানে, আর নেগেটিভ মার্কিং। এখানে ফিজিক্যাল সায়েন্স থেকে 20 নাম্বার, লাইফ সায়েন্স থেকে 20 নাম্বার, আর অঙ্ক থেকে 20 নাম্বার থাকছে। তাহলে 20 নাম্বার বলতে 10টা কোশ্চেন, লাইফ সায়েন্স থেকেও 10টা কোশ্চেন, আর অঙ্ক থেকেও 10টা কোশ্চেন, মোট তাহলে 30টা কোশ্চেন। 30টা কোশ্চেনের জন্য 60। ঠিক আছে, এখন দেখো লেয়ার 3 থেকে টোটাল 100 জনকে দেওয়া হবে কত টাকা করে পার মান্থ, আগে 1000 টাকা ফার্স্ট লেয়ার থেকে, আর সেকেন্ড থেকে 2000 টাকা, এটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে 2000 টাকা। কিন্তু 3 নম্বর লেয়ারে যারা পাস করছে তাদের 100 জনকে পুরস্কৃত করছে। এখানে ছিল কত জন, 10 জন, এখানে ছিল কত, 3 জন। 100 জনকে পুরস্কৃত করছে, কত টাকা করে দেবে, 1000 টাকা করে পার মান্থ। আবার বছরে তোমরা পাচ্ছ, মানে 1000 টাকা করে পাচ্ছ 12 মাস, প্লাস হচ্ছে এটা হচ্ছে তোমাদের, এটা দেওয়া হবে কত, বোঝা গেছে? এই ছিল তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।